বিপিএল এর দায়িত্ব নেওয়ার সবথেকে বড় সম্ভাবনা যে বোর্ড পরিচালকের, সেই ফাহিম সিনহা দুপুরবেলায় বিসিবিতে আসেন। তার কিছুক্ষণ পরপরই বেশ কয়েকটি গাড়িতে নতুন কিছু মুখ বিসিবি চত্বরে আসতে দেখা যায়। বিপিএল এ দল নিতে আগ্রহীদের সঙ্গে বৈঠকে বসেছে বিসিবি। সাকিবের হাল্লান গ্রুপ থেকে শুরু করে অরিয়ন গ্রুপ, বিপিএল এর দল নিতে আগ্রহীরা বিসিবিতে এসেছেন। বৈঠক চলছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে। যদিও আমি বিনোদনের মানুষ। সাকিবের হাল্লান গ্রুপের হয়ে বৈঠকে এসেছিলেন চিত্রনায়ক ইমন। জানিয়েছেন বিসিবির সঙ্গে বৈঠকে তার আপডেটের ব্যাপার। আজকে বেসিক্যালি আমরা ইন্টারভিউ দিতে এসেছি। আপনারা জানেন যে সামনে বিপিএল এর জন্য আজকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং বোর্ড মেম্বারদের সাথে আমাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছে। সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি। আমরা পজিটিভ কিছু আশা করছি। এখন সত্যি কথা বলতে কি, বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নিব। অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে, সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি। তো সবকিছু মিলে একটা ভেরি গুড ইন্টারভিউ হয়েছে। আমরা তো আশাবাদী করতে পারি, বাট আমরা এখন বিসিবির উপর আসলে ওয়েট করছি তাদের ডিসিশনের উপর। ওনারা যে শুরু থেকেই জানা গিয়েছিল ঢাকা দলটা কিনতে চায় হাল্লান, আর যে দলের সবকিছু নেতৃত্বে শাকিব খান, সে ব্যাপারেও খোলাসা করেছেন চিত্রনায়ক ইমন। আমরা একটা টিমের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই, এবং এই টিমটার কিন্তু সর্বসাকুল্যে আছে আমাদের মেগাস্টার শাকিব খান। শাকিব ভাই এখন ইউএসএ তে আছে, ওনার একটা নতুন ছবির উনি ট্রেনিং নিচ্ছেন। তো আমিও যেহেতু হার্লেনের এক্সিকিউটিভ ডিরেক্টর, তো হার্লেনের পক্ষ থেকে আমি এসেছি। শাকিব ভাই হোপফুলি খুব শীঘ্রই বিসিবি যেটা জানাবে, যে ডিসিশনটা, সেটার পরে হয়তো আমরা সবাই আবার একসাথে আসবো। বাট পুরো টিমের যে বিষয় আসেগুলো আছে, আমরা যদি ওনারও বলি, সবকিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে শাকিব খান। ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি, আর অনেকেই আছে, ওর ভাই আছে, আমরা সবাই মিলেই আমরা একসাথেই কাজ করবো আসলে। বাট সবকিছু শাকিব ভাই দেখবে। তো আসলে সত্যি কথা বলতে কি, ব্র্যান্ড, আমরা যদি ব্র্যান্ড বলি, ক্রিকেটের যে একটা লিগ হয় সেটা হচ্ছে বিপিএল, আমাদের দেশের সবচেয়ে বড় একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএল এর পরে যদি বলি, আমরা তো ওনাদের সাথে কথা বলে আমরা এত হ্যাপি হয়েছি। ওনাদের যে চিন্তা চেতনা, যদিও আমি আমার জীবনের প্রথম কোনো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বললাম, বোর্ড ডিরেক্টরদের সাথে কথা বললাম। আমি অভিনয়ের মানুষ, বাট ওনাদের বিহেভিয়ার বলেন, ওনাদের ওয়ে অফ টকিং বলেন, সবকিছু মিলে আমি সো ইমপ্রেস। দে আর ভেরি নাইস, অ্যাপ্রিসিয়েটেড। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে ওনারা মাত্রই বাংলাদেশ পাকিস্তানের সাথে 2-0 ম্যাচে জিতলো, এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক জয়। ওনাদের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশ যে ফিউচারে অনেক দূর যাবে, সেটা ওনাদের সাথে কথাবার্তা বলে বুঝলাম। রুলস অ্যান্ড রেগুলেশন বলতে ওনারা ভেরি প্রফেশনালি আগাতে চায়, আমরাও প্রফেশনাল কাজ করতে চাই, এগুলো নিয়েই আসলে আলোচনা।